শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব খুন হয়েছে। সোমবার হরতাল ডেকেছে জামাত। এই দুই ঘটনার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের কর্মীরা বলছেন তাদের আন্দোলন 24 ঘন্টায় চলবে, প্রত্যেক দিনই চলবে, যতদিন না তাদের দাবি আদায় হচ্ছে ততদিনই চলবে। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের ভাবনা আজ আমরা জানবো আমাদের কথা অনুষ্ঠানে। তার আগে আমি আশিকুর রহমান অপু আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, সাধারণ মানুষের কথা জানবার আগে চলুন দেখে নেই এসব বিষয় নিয়ে এটিএন নিউজের একটি প্রতিবেদন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত 11 দিন ধরে চলা টানা আন্দোলনকে সময়ের ফ্রেমে বন্দী করার ঘোষণার পর অনেকেই চলে যেতে থাকে, কিন্তু রাতেই তাদের ফিরে আসতে হয় আন্দোলনের সহযাত্রী রাজীব হায়দারের মৃত্যুর খবরে। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় স্বাধীনতা প্রজন্ম চত্বর। এরপরই মধ্যরাতের মৌনতা ভাঙতে থাকে উত্তাল মানুষের স্লোগানে। আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। মিছিল আর স্লোগানে সবার কণ্ঠে জোরালো হয় রাজীব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি। জানানো হয় শনিবারের কর্মসূচি। ফুল দিয়ে সাজানো পবিত্র মানচিত্র সামনে নিয়ে নির্ঘুম কিছু কর্মী কিংবা তাঁবুটা নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে বসে থাকা মানুষেরাও স্তব্ধ রাজীবের মৃত্যুতে। আমরা চাই রাজীব ভাইয়ের মৃত্যুর সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তিটাই হোক, ফাঁসি হোক। আমরা প্রশাসনের এবং সরকারের সহায়তা কামনা করি যে রাজীব ভাইকে যারা খুন করছে তাদেরকে যেন অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। অনেকেই মনোযোগ দিয়ে পড়ছিলেন সদ্য হাতে পাওয়া পত্রিকার খবর। সহযাত্রীর মৃত্যুর সংবাদে বিমর্ষ মানুষগুলো খুনিদের বিচার দাবি করে বললেন, এখনই সময় জামাত শিবিরের রাজনীতি বন্ধ করার। যেহেতু ব্লগার রাজীব ভাই এরকম হয়েছে, আমরা আসলে অতি শীঘ্র এদের জামাত শিবিরের রাজনীতি বন্ধ করতে চাচ্ছি। হয়তো তারা ভাবছে যে ভয় পেয়ে মানুষ ঘরে বসে থাকবে, মোটেও ঘরে বসে থাকবে না। লাখে লাখে হাজারে হাজারে তারা এই প্রজন্ম চত্বরে এসে এটা প্রতিবাদ জানাবে এবং জামাত শিবিরের আন্দোলনকে আইন করে নিষিদ্ধ করে দেওয়ার পিছনে জন্য আন্দোলন করে যাবে এবং সরকারকে সেই প্রেশারটা দিয়ে যাবে। রাত গড়িয়ে ভোর হয়, গণমানুষের গণ আন্দোলনের উত্তাপ বাড়তে থাকে। যুদ্ধাপরাধীদের সঙ্গে রাজীব হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অবিরাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার আসে মুহূর্তে মুহূর্তে। এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন জেনে নেই ব্লগার রাজীবের খুন হওয়ার ঘটনা কিংবা জামাতের হরতাল ডাকায় শাহবাগ গণজাগরণ মঞ্চের কর্মীরা বিচলিত কিনা। এই আন্দোলনে যে রাজীব ভাই গতকাল নৃশংসভাবে খুন হলেন, এতে 1971 সালে অনেক পাকিস্তানি ভাষা 71 সালে যারা পাকিস্তানি হানাদার বাহিনী ছিল তারা একের পর এক খুন করেছিল, কিন্তু বাংলার মানুষকে, বাংলার ছাত্র জনতাকে কখনোই দাবায় রাখতে পারে নাই। আর আজকেও এই আন্দোলনকে রাজীব ভাই খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই আন্দোলন আরো বাড়বে, পরিধি আরো বাড়বে। জামাত শিবিরের রাজনীতি হলো রক কাটা রাজনীতি, গলা কাটা রাজনীতি, তাদের আর কোনো রাজনীতি নেই এবং তারা এটা মরণ কামড় দিচ্ছে, এটা দেবেই। তবে আমরা বিশ্বাস করি তরুণ সমাজ যেভাবে জাগ্রত হয়েছে, এটা জয় অবশ্যম্ভাবী। আমি 1971 সন দেখেছি, সেই 71-এর যেরকম চেতনা আজকের তরুণ সমাজের মধ্যে সেরকমই চেতনা এবং সেই চেতনার বহিঃপ্রকাশই আজকে শাহবাগে, এবং শাহবাগের এই আন্দোলন ব্যর্থ হতে পারে না। এই আন্দোলনকে কোনো মতেই দমানো যাবে না এবং হরতাল বা নাশকতার মাধ্যমে তারা কিছুই করতে পারবে না। আর মূলত ফাঁসির মঞ্চে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। সমস্ত রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, হ্যাঁ ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা সাহস করছি কারণ 71-এ এর থেকে ভয়ানক অবস্থা ছিল, তারা আরো শক্তিশালী ছিল। এখন তাদের সেই রকম কোনো শক্তি নাই, তারা মুষ্টিমেয় কয়েকজনে আন্দোলন করতেছে তাদের প্রেতাত্মাদের বাঁচানোর জন্য, কিন্তু এটা সম্ভব না। সাধারণ মানুষ এখন সোচ্চার। শাহবাগের পরিস্থিতি যেরকম ছিল সেরকমই থাকবে। হরতাল দেখার যা দেখেন, আমাদের কর্মসূচি 3টা থেকে 10টা কমায় আনা হয়েছিল, কিন্তু হরতাল দিছে, আমরা ফুল হোল্ডে কর্মসূচি দিয়ে দিছি। তো আমাদের কিছু যায় আসে না, পরিস্থিতি যেদিকে দেখ আমরা এখানে আছি, এখানেই থাকবো। আমাদেরকে আমাদের মতো আন্দোলন চালাই যেতে হবে, কিন্তু যারা জামাত শিবির এবং যারা দেশদ্রোহী তারা যেভাবে আমাদের পিছনে লাগতে, সরকারকে এই বিষয়ে
অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। তারা আরো কত নৈরাজ্য সৃষ্টি করতে চাইবে, আর সেইটা দেখে যদি আমরা ভয় পাইয়ে যাই তাহলে কিন্তু হবে না। আর আমরা আসছি তাদেরকে প্রতিহত করার জন্য। এবার যে কোনো কিছুই করুক, সবকিছুর বিরুদ্ধে আমাদের একটা দুর্গর মতন করে তুলতে হবে। এবং তারা আরো শুধু এটা না, একটা না, আরো 100টা মার্ডার করতে পারে, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ওই রকম ভাবে প্রতিরোধ করব। আমি মনে করছি না এটা কোনো পাল্টা অ্যাকশন, কারণ এক রাজীব মারা গেছে, আমরা লক্ষ রাজীব এখনো পথে আছি। আমাদের আন্দোলন সফল হবে, কারণ আমরা এই আন্দোলন শুরু করেছি অনেক দেরিতে। 42 বছর আগে আমাদের এই আন্দোলন শুরু করা উচিত ছিল। কত ভাইয়েরা এই আন্দোলন করছে, এই আন্দোলনের মধ্যকারে এই রাজাকাররা আমাদের এই রাজাকারদের জন্য আমরা কত মানুষ আরো মরছে, এর প্রতিবাদ আমরা জানাবো। দিনে দিনে জনগণ বাড়ছে, এর প্রতিবাদ জানাচ্ছে। গতকালকে একজন খুন হয়েছে, সেটা আমরা জানি। তো এর প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা আমাদের পুরো স্কুল মিলে এখানে এসেছি প্রতিবাদ জানানোর জন্য। শিবিররা যে অপরাধী সেটাই তারা এই মাধ্যমে বুঝাইলো। আর আমরা তো আগে থেকে আমাদের মধ্যে আমরা 1971 সালে যুদ্ধে ছিলাম না, সেই আমাদের এখন 1971 সালে যুদ্ধে ছিলাম না, কিন্তু আমরা 2013-তে আছি। যতদিন পর্যন্ত এই খুনের না হয়, বিচার না হচ্ছে, ততদিন আমরা এখান থেকে এক পাও নড়বো না, এখানেই থাকবো সারাদিন রাত। আমরা এর বিচার চাই। আসছি রাজাকারের ফাঁসির জন্য। আমরা 71-এ ছিলাম না, কিন্তু আমরা এটা অনুভব করতে পারি যে আমরা একমাত্র রাজাকারের ফাঁসি চাই। 71-এ আমাদের যারা দাদা ছিল, বাবা ছিল, তাদের মুখে আমরা শুনেছি 71 সালে কি হয়েছিল, সেই চেতনা থেকেই আমরা এখানে এসেছি যে আমাদের যুদ্ধাপরাধীদের ফাঁসি চাওয়ার জন্য। আমার আব্বু ছিল একজন মুক্তিযোদ্ধা। আমার আব্বু এবং আমার মার মুখে অনেক কথাই শুনেছি এই যুদ্ধাপরাধীদের জন্য। তারা ঘরে এসে নাকি মানুষদের অত্যাচার চালাতো, আগুন জ্বালিয়ে দিত। তাই আমার আব্বু যেহেতু মুক্তিযোদ্ধা, তাই আমারও দায়িত্ব হয় তাদের বিরুদ্ধে লড়ার। আমাদের যত কষ্ট হোক না কেন, আমাদের দায়িত্ব আমরা চালিয়ে যাব। যত কষ্ট হোক না, তাদের বিরুদ্ধে আমরা লড়বো। যত খুন হোক, হাত খুন হোক, মাথা থেকে রক্ত বের হোক, তাও আমরা ওদের ফাঁসি চাই। একটা দাবি, ফাঁসি চাই। আমার দাদা একজন মুক্তিযোদ্ধা ছিল। আমার দাদাই আমাকে সাহস দিয়েছে এবং আমার মা বাবা সাহস দিয়েছে যে আমার রাজাকারের ফাঁসির জন্য আন্দোলন করতে হবে, যার জন্য আমি আমার পরীক্ষা দিয়ে এখানে চলে এসেছি। কোনো আশঙ্কাই করতেছি না। আমরা আমার বাচ্চাকে নিয়ে আসছি রক্তের ঋণ শোধ করতে। যেভাবে হোক আমার বাচ্চারও এই শিক্ষা নেওয়া উচিত, কারণ জামাত শিবির 1971 সালে যুদ্ধ করছে, ওরা এখনো যুদ্ধ করতেছে। ওদের যুদ্ধে আমার দাদারা যে ওদের প্রতিহত করতে পারে নাই, আমরাও ওদের প্রতিহত করার জন্য যুদ্ধ করতেছি। আমার সন্তানকে নিয়ে আসছি, ওরও শেখা দরকার। ব্লগার রাজীবের খুন হওয়া, জামাতের হরতাল ডাকা, এই দুই ঘটনার পর কোন দিকে যাবে শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলন, সে বিষয়ে সাধারণ মানুষের ভাবনা জানলাম এতক্ষণ। দর্শক, আমাদের কথা অনুষ্ঠান থেকে আমি আশিকুর রহমান অপু আজ বিদায় নেব এখানেই। তবে আবারও দেখা হবে আগামীকাল একই অনুষ্ঠানে, একই সময়ে, কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।